নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজ হনুমান জয়ন্তী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর ছোটোদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজ মঙ্গলবার, এখন বাজে 10টা মতো। তো আমি ঘরে সব কাজ ছেড়ে একটুখানি তাকগুলো গুছিয়ে নেবো, এগুলো রোজকার বাসনেই তাক। তো তারপরে বাবুর খাবারের জন্যে আমি একটা আলু আর অর্ধেক লাউ নিয়ে নেবো। এই লাউটা কালকে ছিল, কালকের লাউটাই আমি আজকে নিই। বাবুর জন্য একটা লাউ আনা হয়, সেই লাউটাকে কেটে বাবুকে 2 দিন খাওয়ানো হয়। তো আজকে লাউটা কেটে কুচু কুচু করে নিলাম। এবার হচ্ছে আলুটা পিস পিস করার পালা। তো আলু আর লাউটা আমি কেটে নিলাম, দাঁড়ান একটা ঝরিয়ে নিলাম। তো ঝরিয়ে ভেতরে এবার লাউ আর আলুটাকে নিয়ে নিলাম। এবার ভালো করে কলে ধুয়ে নিলাম। ধোয়ার পরে একটা প্রেসার কুকারে 2 চামচ মতো ডাল দিয়ে দিলাম। মুসুরির ডালই আমি বাবুর জন্য ইউজ করি, বেশিরভাগ সময় মুসুরির ডালই ওকে আমি খাওয়াই। তো তার মধ্যে লাউ আর আলুটাকে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিই, একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যেহেতু বাবুকে অত রিচ আমি একটু দিই না, বেশিরভাগ সময় সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এরকমই খাওয়াই বাবুকে। তো আজকে হলো লাউটা ছিল বলে লাউটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এগুলো খুব নোংরা হয়েছিল। তো আমাকে 2 দিন পর পরই এগুলো অগোছালো হয়ে যায়, 2 দিন পর পরই আমাকে এগুলো গোছাতে হয়। তো তাকটা ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। তো তাকটা গোছানোর জন্য আমি সব নামিয়ে নিয়ে দুটো পেপার পেতে দিলাম পরিষ্কার করে। এবার আস্তে আস্তে যত আমার কৌটো কাউটা রয়েছে সব আমি এগুলোকে গুছিয়ে নিলাম। এগুলো আমার রোজই আমার অগোছালো হয়ে যায়, যেহেতু আমি রান্না করি, কিন্তু অগোছালোটা বেশি হয়ে যায়। তো আমাকে 2 দিন পরে পরেই গোছাতে হয়। তো তার সেটা সময় গুছিয়ে রাখতে পারি না। তো বাবু আজকে একটু ঘুমাচ্ছিল বলে আমি তাহলে কাজগুলো ছেড়ে নিলাম। এরপরে ভাতটাও বসিয়ে দিলাম। তো সিটিটাও অলরেডি পড়ছে। তো 3-4টে সিটি পড়ার পর আমি নামিয়ে দেবো। তারপরে চলে এলাম কাজের দিকে। এই কাজগুলো আমি ঘরে বসে করি অফ টাইম। যখন বাবু ঘুমায় তখন আমি কাজগুলো বসে বসে করি। তো তাই বাবু একটু শুয়েছিল বলে তাই আমি কাজগুলো ছেড়ে নিচ্ছি। আপনারা যদি দেখতে চান বন্ধুরা কী কাজ আমি করি, তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন। তো আমি সারাদিনে বেশি বসতে পারি না, যখন একটু বাবু ঘুমায় তখনই আমি এগুলোতে বসি। তো কাজ করতে করতে বাবুকে আমি একবার উঁকি মেরে নিই, দেখি বাবু কী করছে। বাবু এখনও ঘুমাচ্ছে, তার জন্য আমি মতির কাজ কয়েকটা করে নিলাম। করানোর পরে আমি এগুলোকে রেখে দিলাম। এবারে দুপুরের খাবারটাই, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তার জন্যে বাবু উঠে পড়েছিল। বিকেলবেলা বাবুর জন্য একটু সুজি বানিয়ে নেবো। তো সুজির জন্য আমি একটা বাটি বসিয়ে নিলাম গ্যাসের উপরে। তার মধ্যে 2 চামচ সুজি দিয়ে সুজিটাকে হালকা হালকা নেড়ে নেবো, যাতে পুড়ে না যায়। হালকা হালকা নাড়ার পরে সুজিটা যখন একটুখানি হয়ে এলো তখন আমি দুধ দিয়ে দিলাম, তার মধ্যে হালকা একটু চিনি। হ্যাঁ, বাবু এখন একটু মিষ্টি খেতে পছন্দ করে, খুব কম, বেশি হলে আর খেতে চায় না। তো তার জন্যে সুজিটা একটু হালকা চিনি দিয়ে দিলাম। এবার সুজিটা আমার হয়ে গেছে। হওয়ার পরে আমি এবার গ্যাস থেকে সুজিটাকে নামিয়ে দিয়ে একটা থালার মধ্যে জল নেওয়ার পরে এবার সুজিটাকে রেখে দিলাম বাটিটার সঙ্গে, যাতে ঠান্ডা হয়ে যায়। আর রাখতে রাখতে চলুন আমি ঘরটাও পুছে নিই। তো ঘরটা আমি পুছে নিই, পুছার পরে আমি এবার ঘর পোছা হয়ে গেছে। ঘর পোছা হয়ে গেলে আমি এবার চলে এলাম বাইরে বারান্দায়। এসে আমি জামা প্যান্টগুলো
পুজো দিতে। সন্ধে হয়ে গেছে, 6টা মতো বেজে গেছে, তো আমি তাই জন্য সন্ধে দেওয়ার জন্য চলে এলাম। বন্ধুরা আমি বেশি লাইটটা দিতে পারিনি, সন্ধ্যাটা দিয়ে তারপর আপনার সাথে আবার কথা বলছি। সন্ধ্যেও দেওয়া হয়ে গেলো বন্ধুরা আমার। এবার পালা রাতের খাবার বানানো। আজকে বানাবো আলুর পরোটা। তার জন্যে হচ্ছে আমি কড়াইয়ের ভেতরে সবুজ লঙ্কা আর জিরে ভালো করে ভেজে দেবো। ও তার মধ্যে দেখি বাইরে যে হনুমানজির বড় একটা মূর্তি। তো আমি নমস্কার করে নিলাম দূর থেকে। নমস্কার করার পরে দেখুন আপনাদের শেয়ার করে নিলাম হনুমানজির মূর্তি। তো আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিও আগে আপনাদের কাছে পৌঁছায়। তো দেখুন বন্ধুরা হনুমানজি চলে যাচ্ছে হনুমানজি। তো আমি রাতের খাবারটাও কমপ্লিট করে নিলাম। রাতের খাবারটাও আমার কমপ্লিট হয়ে গেল। টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা।